দেখুন কতটা নরম হয়েছে। পোস্ত নিয়ে বাঙালির ফ্যান্টাসির শেষ নেই। নানানভাবে নানান রূপে চিরদিন বাঙালির রসনাকে তৃপ্ত করে আসছে এবং আসবে। আজ সেই পোস্তর একদম নতুন, একদম অভিনব একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা নিজে খেয়ে এবং সকলকে খাইয়ে পাবেন পরম তৃপ্তি। হলফ করে বলতে পারি, এই পদ যাকেই খাবেন রেসিপি কিন্তু না চেয়ে পারবে না। খুব সহজে রাজকীয় স্বাদের এই রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে নিয়েছি 1/4 কাপ পোস্ত। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পোস্তর পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আর লাগছে 1/4 কাপ কোরানো নারকেল। এরপরে এই দুটোকে একসাথে বেটে নেব। দিচ্ছি পোস্ত, কোরানো নারকেল, ঝালের জন্য সাথে দিয়ে দিচ্ছি একটা লঙ্কা। 1/4 কাপ জল দিয়ে এটাকে বেটে নেব। চেষ্টা করবেন যতটা সম্ভব টাইট করে এটাকে বেটে নিতে। দেখুন এইভাবে বেটে নিয়েছি। পোস্তটাকে একটু মোলায়েম করে বাটার জন্য আমি আরও কিছুটা জল ব্যবহার করেছিলাম। টোটাল 1/2 কাপ মতন জল ব্যবহার করেছি। স্পেশালি এই রেসিপিটার জন্য একটা ইন্টারেস্টিং মশলা বানিয়ে নেব, তার জন্য নিয়েছি 1/2 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ মগজ, 8-10টার মতন কাজু, সাথে নিয়েছি 2টো ছোট এলাচ, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, সাথে নিয়েছি 1/4 কাপ টক দই। এরপরে এই সমস্ত জিনিসগুলোকে একসাথে বেটে নেব। দিচ্ছি জিরে, মগজ, কাজু, ছোট এলাচ, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি দই। এখানে আমি আরেকটা জিনিস ব্যবহার করছি, সেটা হচ্ছে কসুরি মেথি। এটা কিন্তু আপনারা না চাইলে নাও ব্যবহার করতে পারেন। দেখুন খুব সামান্য পরিমাণে নিয়েছি, সাথে সামান্য একটু জল দিয়ে এটাকে বেটে নেব। কসুরি মেথি খুব সুন্দর একটা ফ্লেভার দেয়, সেই জন্য এখানে ব্যবহার করলাম। দেখুন বেশি করে জল দিয়ে এটাকে একদম মোলায়েম করে বেটে নিয়েছি। এদিকে যে পোস্ত আর নারকেলটা বেটে রেখেছিলাম সেখানে মিশিয়ে দেব কিছু মশলা। দেখুন এখানে কিছুটা বাদামকে এইভাবে হালকা ভেঙে নিয়েছি। এখানে 2 টেবিল চামচের মতন চীনাবাদাম রয়েছে, এটা এর সাথে মিশিয়ে দেব। এটা যখন মুখে পড়বে খেতে খুব ভালো লাগবে। সাথে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, আর এখানে ব্যবহার করব 1/2 চা চামচ আদা বাটা। লাগছে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি ব্যবহার করছি 1/2 চা চামচের মতন। এই চিনিটা আপনারা না চাইলে নাও ব্যবহার করতে পারেন। আর এখানে লাগছে 1/4 কাপ বেসন। এই বেসনটা আমি বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করছি। চাইলে বেসনটাকে একটু হালকা ভেজেও ব্যবহার করতে পারেন। এরপরে পুরো জিনিসটাকে এইভাবে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি এরকম সাদা রং পছন্দ করেন তাহলে কিন্তু কিছু ব্যবহার করার দরকার নেই, এটাই ডাইরেক্ট হবে। দেখুন এটা সাদা সাদা হয়েছে, সেই জন্য আমি এখানে ব্যবহার করছি সামান্য একটু হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে রংটা কিন্তু বেশ আকর্ষণীয় হবে। দেখুন আমি মোটামুটি 2 মিনিটের মতন এটাকে ফেটিয়ে নিয়েছি, রংটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর বেশ সুন্দর ফেপে উঠেছে। দিয়ে দিচ্ছি তেল, তেল হালকা গরম হয়ে গিয়েছে। এরপরে এখান থেকে নিয়ে নিচ্ছি
এরকম নিয়ে নিলাম। নেওয়ার পরে হাতে এইভাবে, এই হাত দু হাতে করে এইভাবে করে নিচ্ছি। দুটো হাতে করে এইভাবে লম্বা শেপ আমি দিয়ে নিচ্ছি। আপনারা লম্বা শেপ দিতে পারেন কিংবা গোল চ্যাপ্টা শেপও দিতে পারেন। একবার দেখে নিন শেপটা। এরপরে এইভাবে দিয়ে দিচ্ছি। একইভাবে নিয়ে নিলাম। নেওয়ার পরে এইভাবে দুটো হাত দিয়ে গড়ে নিচ্ছি। খুব সহজ বানানো, একটু দেখলেই করে নিতে পারবেন। একটা কথা আপনাদের বলে দিই, এটা বানানোর আগে কিন্তু হাতটা একটু জল হাত করে নিতে চেষ্টা করবেন। বলতে বলতে দেখুন এটাও তৈরি হয়ে গেল। দু থেকে 3 মিনিট এইভাবে লো ফ্লেমে রেখে ভাজা ভাজা করে নিয়েছি। নিচের দিকটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এরপর উল্টে নেব। আমি এপিট করে উল্টে একটু লালচে করে ভেজে নিয়েছি। আপনারা যেমন পছন্দ করেন সেইভাবে ভেজে নিতে পারেন। দেখুন এই পর্যন্ত ভেজে নেওয়ার পরে আমি তুলে নিচ্ছি। ওই তেলেতেই দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা মৌরি, দুটো তেজপাতা, হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে, বেশ লালচে রঙও এসে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটাকে হালকা একটু ভেজে নিয়েছি। মোটামুটি 30 সেকেন্ডের মতন ভেজে নেওয়ার পরেই এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো, যেটাকে দেখুন এইভাবে লম্বা করে কুচি করে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছে। টমেটোটাকে আমি শুধুমাত্র সতে করে নিচ্ছি, এটাকে গলিয়ে ভাজবো না। এরপর এখানে দিয়ে দেব বেটে রাখা মশলা। এরপরে গ্যাসটাকে একটু লো ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, যাতে পুরো জিনিসের টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। দু থেকে আড়াই মিনিট এইভাবে কষিয়ে নিয়েছি। তেল ছাড়া ছাড়া হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব গ্রেভির জন্য জল। আমি এখানে 1 কাপ মতন জল ব্যবহার করছি। গ্রেভিটাকে ফুটিয়ে একটু গাঢ় করে নিয়েছি। এরপর এখানে বড়াগুলো দিয়ে দেব। এরপর ঢেকে এটাকে একটু রান্না করে নেব, যাতে বড়াগুলোর মধ্যে রসটা খুব ভালোভাবে ঢুকে যায়। 5 মিনিটের মতন এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এরপর খুলে দেখাচ্ছি। দেখুন এখন গ্রেভিটা অনেকটাই ঠিক হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো, সব শেষে এখানে দিয়ে দেব কয়েকটা লঙ্কা। এরপরে ঢাকা দিয়ে গ্যাস অফ করে 2 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করে দেব। এই রেসিপিটা স্পেশালি আপনাদের জন্য একদম নতুনভাবে বানিয়েছি। কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। স্পেশাল অকেশনে আপনারা কি এই রেসিপিটা বানাতে চাইবেন? জানার অপেক্ষায় থাকবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর একদম নতুন রেসিপি পেতে ঋতুর রান্নাঘরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। অসাধারণ, মিস করবেন না।